বর্তমানে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই সকল ভিডিওগুলো কিন্তু দেখা যায় যে ছবি দিয়ে এরকমের কোলাকুলির ভিডিও। আপনার পছন্দের সেলিব্রিটির সাথে আপনি চাইলে ছবি অ্যাড করে এরকমের কোলাকুলির ভিডিও তৈরি করতে পারেন। এছাড়াও যদি আপনার আত্মীয় স্বজন কেউ মারা যায়, তাদের যদি একটা ছবি থাকে, তাদের সাথে এরকমের একটা ভিডিও তৈরি করতে পারবেন। এটা কিন্তু একদম সম্পূর্ণ এআই দিয়ে এবং ফ্রিতে আপনারা তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা সহজে এই সকল ভিডিও তৈরি করবেন। তো সেক্ষেত্রে পুরো ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এটা তৈরি করার জন্য আমাদের প্রথমে ব্যাকগ্রাউন্ড লাগবে এবং যার সাথে তৈরি করবেন তার একটা ছবি লাগবে এবং আপনার একটা ছবি লাগবে। তো আমি এই ছবিগুলো এবং ব্যাকগ্রাউন্ডটা গুগল থেকে সংগ্রহ করে নিছি। এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তো সেক্ষেত্রে আমি সরাসরি ক্রোমে চলে যাব, এখানে সার্চ অপশনে লিখবো remove.bg। তো এই যে প্রথমে লিঙ্কটা আসবে এটার উপরে ক্লিক দেবো, এখানে যে আপলোড বাটনটি আছে এটার উপরে ক্লিক দিয়ে দেবো এবং এখানে যে ডক্টর ইউনূসের ছবিটা সেটা আমি দিয়ে দেবো। দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তারপর ডাউনলোড বাটনের উপরে ক্লিক দেবো, সাথে সাথে ছবিটা ডাউনলোড হয়ে যাবে। তারপর যে প্লাস বাটনটি আছে এখানে ক্লিক দেবো, এখানে ক্লিক দেওয়ার পর এখানে আমার একটা ছবি সিলেক্ট করে নিব। তারপর একইভাবে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে এবং ডাউনলোড বাটনের উপরে ক্লিক দেবো, সাথে সাথে এটাও গ্যালারিতে নেমে যাবে। তো এখন আমাদের কাজ হচ্ছে এই ছবি দুইটা অ্যাডজাস্ট করা। তো এটা অ্যাডজাস্ট করার জন্য আপনারা যে কোনো ফটোশপ অথবা ফটো এডিটর ব্যবহার করতে পারেন। তো আমি এটা অ্যাডজাস্ট করার জন্য পিক্সল্যাব ব্যবহার করব। তো আমি ব্যাকগ্রাউন্ডটা শেয়ার বাটনের উপর ক্লিক দিয়ে এখানে যে পিক্সল্যাব আছে এটার উপরে ক্লিক দেবো, সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে আসবে। এখন উপরে যে প্লাস বাটনটি আছে আমি এখানে ক্লিক দেবো, তারপর গ্যালারির উপরে ক্লিক দেবো, গ্যালারিতে চলে যাবে। এখানে ডাউনলোড বাটনটার উপরে ক্লিক দেবো, দেওয়ার পর এখানে যে আমার ছবিটা আছে এটার উপরে ক্লিক দিয়ে আমরা পর্যাপ্ত সাইজ করে টিকমার্কের উপর ক্লিক দেবো, ছবিটা এখানে এসে যাবে এবং এখান থেকে আপনারা জুম ইন জুম আউট করে আপনার ছবিটা মন মতো বসিয়ে নিতে পারেন। তারপর একইভাবে প্লাস বাটনের উপরে ক্লিক দিয়ে গ্যালারি থেকে আবার যে ডক্টর ইউনূসের যে ছবিটা সেটা আমি গ্রুপ করে এখানে অ্যাড করে নেব। তারপর ছবিটা টেনে টুনে একদম আপনারা পজিশন মতো বসাবেন পাশাপাশি। বসানোর পর উপরে সেভ বাটনটার উপরে ক্লিক দিয়ে এখানে সেভ টু গ্যালারি এটার উপরে ক্লিক দেবো, সাথে সাথে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখন আমাদের ছবি তৈরি করা শেষ। এখন আমরা এই ছবিটা থেকে ভিডিও তৈরি করব। সেক্ষেত্রে আবার সরাসরি আমরা ক্রোম ব্রাউজার চলে যাবো, এখানে সার্চ অপশনে লিখবো আমি মিক্সভার্স এআই। তো বানানটা আপনারা ভালোভাবে দেখে নিতে পারেন। সার্চ দেওয়ার পর এখানে যে দ্বিতীয় নাম্বার লিঙ্কটা আপনারা এই ওয়েবসাইটটা দেখে নিতে পারেন। এই ওয়েবসাইটের উপরে ক্লিক দেবেন, দেওয়ার সাথে সাথে এই ওয়েবসাইটে চলে যাবে। এখন এখানে যে এই যে গ্যালারির মতো বাটনটি আছে এখানে ক্লিক দেবেন, সাথে সাথে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে একটু আগে যে ছবিটা আপনারা সেভ করলেন সেই ছবিটা এখানে অ্যাড করে নেবেন। এখন এখানে যে বাড়তি লেখাগুলো আছে এটা টোটালটা সিলেক্ট করে একদম সব কেটে দেবেন, মানে এখানে কোনো লেখা রাখবেন না। তারপর এখানে লিখতে হবে টু ক্লোজিং হাক, বানানটা একটু দেখে নিতে পারেন। তারপর এখানে যে এই বাটনটি আছে সেটার উপরে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার সিম্পল ব্যাপার, এখানে সিনিং উইথ গুগল এটার উপরে ক্লিক দেবেন। দেওয়ার সাথে সাথে সমস্ত জিমেল অ্যাকাউন্ট চলে আসবে। এখান থেকে যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দেবেন, ব্যাস অ্যাকাউন্ট তৈরি করা শেষ। এখন এখানে অটোমেটিক তারা কিন্তু এটা তৈরি করে দেবে। দেখুন এখানে জেনারেটিং হচ্ছে, এখানে মিনিমাম 2 থেকে 3 মিনিট সময় লাগে। তো আমি 2 থেকে 3 মিনিট ওয়েট করার পর এখানে কিন্তু অটোমেটিক তৈরি হয়ে গেছে। এখন আমি এই ভিডিওটা ওপেন করি, এখানে কতটা রিয়েলিস্টিকভাবে একদম কোলাকুলির ছবি তৈরি হয়ে গেছে। তো এখানে আপনারা একটু হাক না লেখেও যদি অন্য কিছু লিখতেন যে ওয়ালকিং মানে হাঁটতে আসেন দুইজনে, তাহলে ওয়ালকিং আসতো। মানে আপনারা এখানে যে কোয়ালিটির ভিডিওটা তার সাথে চাচ্ছেন সেই কোয়ালিটির ভিডিও আপনারা এখান থেকে তৈরি করতে পারবেন এআই এর মাধ্যমে খুব সহজে। এই ভিডিওটা এখন ডাউনলোড করার জন্য নিচে যে ডাউনলোড বাটনটি আছে এটার উপরে ক্লিক দিবেন, দেওয়ার সাথে সাথে কিন্তু এই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে এবং গ্যালারিতে নেমে যাবে। এখন এই ভিডিওটা আপনারা এডিট করে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড দিয়ে আপনারা কিন্তু এই ভিডিওটা যে কোনো জায়গায় আপলোড করতে পারেন। তো এডিট করার জন্য সবথেকে ভালো হচ্ছে ক্যাপকাট। আপনারা ক্যাপকাট যদি ব্যবহার করে এটাকে আরও এডিট করে এবং ব্যাকগ্রাউন্ডে সাউন্ড দিয়ে রিয়েলিস্টিক করে নিতে পারেন। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্নগুলো করবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।